আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ড্র নর্মাল, ড্র বিহাইন্ড আর ড্র ইনসাইড। তো এটা হচ্ছে আমাদের ড্র নর্মাল। তো এই যেটা ড্র নর্মালের কি উপকারিতা, তো সেটা আমরা দেখব আজকে। আবার দেখব হচ্ছে ড্র বিহাইন্ড আর হচ্ছে ড্র ইনসাইড। তো প্রথমে আমরা দেখি ড্র নর্মাল থাকলে আমাদের কি উপকারটা হয়। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, আর স্টোক কালারটাও একটু চেঞ্জ করে আনি, এরকম দিয়ে দিই। ওকে, তো আমরা একটা নিলাম রেক্টেঙ্গেল, নেওয়ার পরে স্টোক কালারটা আমরা এখান থেকে বের একটু বেশি করে দিই, বেশি দিলাম। ওকে, তো নেওয়ার পর একটা জিনিস খেয়াল করে, আমরা যখন নর্মালে আসি, ড্র নর্মাল, তখন যদি আমি যতগুলাই রেক্টেঙ্গেল নিচ্ছি না কেন, একটার উপরে কিন্তু আরেকটা আসতেছে, দেখছি? মানে আমাদের সাধারণভাবে যেভাবে আসে, একটার উপরে কিন্তু আরেকটা আসে, এটা আসছে নিচে, তারপরে যখন এটা করছে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, মানে এক একটার উপরে উপরে আসবে, আর আগে যেটা করো সেটা নিচে থাকবে। কিন্তু এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা থাকে, ঠিক আছে? এটার উপকার হচ্ছে এরকম। তো আবার যখন আমাদের ড্র বিহাইন্ড থাকবে, তখন যদি আমি একটা রেক্টেঙ্গেল এখানে একটা নিলাম, এখন একটা নেই, এখন একটা নেই, যতগুলাই নিই না কেন, বিহাইন্ড থাকলে নিচে নিচে হইতে থাকবে, মানে এইটার নিচে, এইটার উপরে যেটা নিব সেটা নিচে হয়ে যাবে, সেটাই নিচে হয়ে যাবে। কিন্তু আমাদের নর্মাল থাকলে সবচেয়ে সুবিধা হয় কি, আমরা যেটা কাজ করছি তার উপরে যদি কোনো কিছু নেই সেটা উপরে থাকবে, এবং ড্র বিহাইন্ড থাকলে সেটা নিচে থাকবে, ঠিক আছে? নিচের দিকে হইতে থাকবে, বারবার যত কিছু নেই নিচে হবে। তো সেটা হলে আমাদের জন্য অসুবিধা হয়। কিন্তু আমাদের যখন দরকার হবে, সবসময় আমরা কিন্তু ড্র নর্মালে রাখবো। ওকে, যখন আমাদের বিশেষ কোনো দরকার হবে, তখন আমরা ড্র বিহাইন্ডে যাব, যেন একটা আমি জিনিস নিচ্ছি আর নিচে আমি আরেকটা নিতে যাচ্ছি। ওকে, এটা মনে রাখবো। তারপর আমরা একটা জিনিস দেখবো হচ্ছে ড্র ইনসাইড। তো এর কাজটা কি, আমরা এটা ডিলিট করে দিই, আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, নেওয়ার পর আমরা ড্রয়িং সাইডে, ড্রয়িং সাইড কিন্তু সবসময় হাইট থাকবে। যখনই একটা এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নিব, তখনই কিন্তু আমাদের কি হবে, আমাদের হচ্ছে এইটা কিন্তু চালু হয়ে যাবে, কি ড্র ইনসাইডটা কিন্তু সাথে সাথে চালু হয়ে যাবে, ঠিক আছে? সেটা আনহাইট হয়ে যাবে। জাস্ট এটাকে আমরা ক্লিক দেওয়ার পরে, যদি এই যে একটা এরিয়া দিয়ে দিচ্ছে, সিলেকশন দিয়েছে, মানে এর ভিতরে যা নিব সেটা এর ভিতরে দেখা যাবে, দেখছি? এর বাইরে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে এর ভিতরে হবে। আমরা যেটাই নেই না কেন এর ভিতরে হবে, দেখি এইদিকে নেই, এইদিকে নেই, এইদিকে নেই, মানে যেটাই নিচ্ছি না কেন এর ভিতরে দেখা যাচ্ছে, ঠিক আছে? ক্লিপিং মার্কসের মতো এর ভিতরে হয়ে যাচ্ছে। এটার কাজ হচ্ছে আমাদের ড্র ইনসাইডের কাজ। তো ড্র নর্মালের কাজ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি, একটা অবজেক্ট যদি নেই, এখান থেকে অবজেক্ট নেওয়ার পরে সেটা উপরের দিকে উপরে উপরে হচ্ছে। ওকে, আবার যদি এটা আমরা ডিলিট করে দিই, আবার যদি আমরা হচ্ছে ড্র বিহাইন্ডে যাই, সেটা হচ্ছে নিচে নিচে হবে, এই যে নিচে নিচে হচ্ছে। আবার আমরা যদি ড্র ইনসাইডে যাই, এটা ডিলিট করে দিই, একটা নিব, এটা কিন্তু হাইট হয়েছে, দেখছি? যখনই আমি একটা অবজেক্ট নিছি তখন সেটা আনহাইট হয়েছে, এটাতে ক্লিক দিই, সেটা সবসময় ভিতরে হবে, ইনসাইড। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে ড্র নর্মাল, ড্র বিহাইন্ড এবং ড্র ইনসাইডের কাজটা কি, ইনসাইডের কাজটা কি। তো আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে সর্বলাস্ট হচ্ছে চেঞ্জ স্ক্রিন মোড, ঠিক আছে? চেঞ্জ স্ক্রিন মোডের কাজটা হচ্ছে, চেঞ্জ স্ক্রিন মোড প্রধানত হচ্ছে 3 প্রকারের। তো এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো নর্মাল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। ওকে, তো নর্মাল স্ক্রিন মোডে যখন থাকবে তখন থাকবে এরকম। এবার এখানে ক্লিক দেওয়ার পরে যদি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার দেই, তাহলে উইথ মেনু বার থাকবে এবং ফুল স্ক্রিন মোড থাকবে। ওকে, আবার এখানে ক্লিক দেওয়ার পরে যদি ফুল স্ক্রিন মোড দেই, শুধু ফুল স্ক্রিন থাকবে। ওকে, কিন্তু এখান থেকে বের হবো কিভাবে, এফ ক্লিক করব, শুধুমাত্র এফ। আমাদের ক্লিপবোর্ড থেকে যদি আমরা এফ ক্লিক করি, তাহলে স্ক্রিন মোডগুলো চেঞ্জ হয়। যদি আমি একবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, তো 3টা ভাগে কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি এফও ক্লিক করি তাহলে চেঞ্জ হবে, বা এখান থেকে আমরা সরাসরি চেঞ্জ করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছি যে আজকের ক্লাসের কাজগুলো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।